আজকের এই পরিবর্তন হঠাৎ করে হয়নি। এই পরিবর্তনের পিছনে দীর্ঘ ইতিহাস রয়েছে। দীর্ঘ 15 বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক দল এবং তার সাথে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সেই ক্ষমতা দখল করে থাকা একটা অপশক্তি, তার বিরুদ্ধে আমরা সবাই লড়াই করেছি। এই লড়াইয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শত শত নেতা কর্মী শাহাদত বরণ করেছেন, পুলিশের হাতে শাহাদত বরণ করেছেন, গুম হয়েছেন, যাদের পরবর্তীতে শাহাদতের খবর এসেছে, এবং অসংখ্য নেতা কর্মী কারাবরণ করেছেন। এমনকি বিচারের নামে প্রহসন করেও অনেককে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এরপর রাজনৈতিক সভা সমাবেশ, রাজনৈতিক অনুষ্ঠান, রাজনৈতিক দলের নামে কোনো ধর্মীয় অনুষ্ঠান, এইগুলির মধ্যে বাধা বিপত্তি ছিল। আমরা স্বাধীনভাবে কিছুই করতে পারিনি। এই দীর্ঘ সময়ের ত্যাগ তিতিক্ষার সাথে এই জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইদের তাদের যে ত্যাগ, এটাকে আমরা স্মরণ করছি। এবং এই পুরা আওয়ামী বিরুদ্ধে ফেসিবাদ বিরোধী আন্দোলনে গত 15 বছর থেকে শুরু করে যারাই শাহাদত বরণ করেছে, 25-এর আন্দোলন পর্যন্ত, এবারের আপনার জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত এই যারাই যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, আমরা মৃতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে শাহাদত কামনা করি। আল্লাহ তাদেরকে মাগফিরাত করুন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা, যারা কারাবদ্ধ হয়েছেন আমরা তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আজকে যেভাবে দীর্ঘ ত্যাগের পর আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কারণে, আমাদের দূরদর্শিতার কারণে যেন আবার এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, এই ব্যাপারে আমাদের সকলের সজাগ এবং সতর্ক থাকা উচিত। অনৈক্যের বীজ বিভিন্নভাবে বপন করা হচ্ছে, দেশি বিদেশি চক্রান্ত চলছে আমাদের এই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বারবার বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান করে একটাই তারা আহ্বান করছে যে আমরা যেন এক থাকি, ঐক্য যেন আমাদের মধ্যে শক্তিশালী থাকে। আমরা এক থাকলে কেউ আমাদেরকে হারাতে পারবে এবং প্রত্যেক রাজনৈতিক দল আমরা সেইটাই বলে আসছি যে আমরা এক থাকব। আমাদের তত্ত্বাবধায়ক সরকার, আমাদের সরকারের প্রতি আমাদের আস্থা আছে, এটা আগে মনে করি আমরা সকলের সরকার, তারা দেশ চালাচ্ছেন। কিন্তু সাথে সাথে কিছু আশঙ্কা করা হচ্ছে এই সরকার ব্যর্থ হয় কিনা। এই সরকার ব্যর্থ হওয়া মানে আমাদের ব্যর্থ হওয়া। কাজে আমরা সরকারকে বলবো আপনারা সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে দেশ চালাবেন, যাতে আবার আমাদের বলতে না হয় যে এই সরকার আমাদের সরকার নয়, এই সরকার ক্ষমতায় থেকে চলে যাক। আমরা সেই দাবি উত্থাপন করি, এমন পরিস্থিতি যেন না হয়। আমরা সরকারকে খুব সতর্কতার সঙ্গে দেশ চালাবার এবং সেই পরাজিত শক্তির যে ইন্ধন বারবার সেটা কাজ করছে, এই ইন্ধন যাতে সফল না হয় এই ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। আমরা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ এই সরকারের সাথে থাকতে চাই, শেষ পর্যন্ত এই সরকারের সফলতাকে ধরে রাখার ক্ষেত্রে সহযোগিতা করতে চাই। সরকার ইতিমধ্যে কিছু সংস্কারের কাজে হাত দিয়েছে, আমাদের কাছে তার কপি পাঠিয়েছে, আমরা এর মতামত দিচ্ছি। কিন্তু একটা বিষয় আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের দেশ আমরা রক্ষা করতে চাই। আমাদের ঈমান এবং আকীদার পরিচয় নিয়ে ভারতের মতো একটা এত বড় শক্তিশালী রাষ্ট্রের পেটের মধ্যে
বাংলাদেশ নামক আরেকটা দেশ থাকবে, তার একটাই প্রয়োজন যে আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা ইমানওয়ালা, আমরা কোরআনওয়ালা। আমরা আমাদের কোরআন আর ইমান নিয়ে থাকতে না পারলে অযথা একটা রাষ্ট্র আমাদের কায়েম করার দরকার কি ছিল? আমরা এই দেশের 18 কোটি মানুষ, আমরা 92 ভাগ মুসলমান, আমরা আমাদের ইমান আকীদা নিয়ে বসবাস করতে চাই। আমাদের এই দেশের সংবিধানে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস ছিল, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম, এই পরিচয় নিয়েই আমরা বাঁচতে চাই। আমরা এই জায়গায় বাদ দিয়ে অন্য কোনো সংস্কার হোক, আমরা সেই সংস্কারকে আমরা বার্তা দিতে চাই না, সেই সংস্কারকে এই দেশের মানুষ গ্রহণ করবে না।